সোনাকে নিয়ে আজকে শুনেছি খুব ভালো একটা গঙ্গা স্নানের জন্য দিন, সেই জন্য সকাল সকাল ছেলেকে ক্রিকেটে পাঠিয়ে আমরা দুজন চলে গেছি গঙ্গায়। দেখো গঙ্গায় আজকে ভীষণ ভিড় ছিল, কি সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ। সকালবেলায় গঙ্গায় গেলে মনটা একদম ভরে যায়। দেখো ও গঙ্গায় নেমে গেছে, সাঁতার কাটছে, দেখো কি সুন্দর কত দূর চলে গেছে। আমি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার করার ছবিটা নিচ্ছিলাম, ভিডিওটা নিচ্ছিলাম। এরপর আমি গঙ্গায় নেমে গেছি। দেখো গোপুসোনাকে প্রথমে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে ওকে ঝুড়িতে রেখে দিয়েছি। এরপর আমার স্নানের পালা। আমার গঙ্গায় ভীষণ ভয় করে নামতে, কারণ আমি সাঁতার জানি না। একদম পাড়েই দাঁড়িয়েছিলাম আমি, ওখানে কোনো রকমে একটু ওর হাত ধরে ধরে স্নান করে নিয়েছি। দেখো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ভয় পাচ্ছিলাম। ধরেই ছিলাম ওকে। জলটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা জল, খুব ভালো লাগছিল স্নান করতে। এই দেখো এবার দেখো কত লোক গঙ্গায়। আজকে অনেক সকালে গেছিলাম আমরা, তাও এত ভিড়। ওইদিকে পুজোও হচ্ছিল আজকে, গঙ্গা পুজো। তারপরে যে বাড়ি ফিরে আসছি, দেখো গেট করেছিল যে ট্রেন যাচ্ছে। এরপর চলে এসেছিলাম মায়ের কাছে প্রণাম করতে। এই মন্দিরটা তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি, এটা বিডিও অফিসের কালী মন্দির। এরপর এই যে মাকে দেখে নাও, এদিকে এই যে শিব ঠাকুরও আছে, দেখে নাও। গেট তখনও খোলেনি, মন্দির বন্ধই ছিল। বাড়ি এসে গোপুকে ওর জায়গায় রেখে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। এরপরে যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ছেলেও ক্রিকেট থেকে ফিরে এসেছে, দেখো এই যে ও চলে এসেছে বাড়িতে। তারপরেও স্নান করে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছিল, দেখো ঘুম আর ভাঙে না, কিছুতেই ঘুম থেকে তুলতে পারছিলাম না। এই দেখো উঠে পড়ো উঠে পড়ো। অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পরে যে আমাদের সন্ধ্যের টিফিন ছিল খাস্তা কচুরি আর চাটনি। এই যে দেখো ছেলের এক্সপ্রেশনটা দেখো খাওয়ার, এই সবই ওর ভালো লাগে, ভাত খেতে একদমই ভালো লাগে না। এরপরে সন্ধেবেলায় পড়তে বসে গেছে, এই যে পড়াশোনা করছে। এরপরে স্কুলের প্রজেক্টগুলো বানাচ্ছিল, আমি সাথে একটু হেল্প করছিলাম। এই যে এরপরে রাতের খাবার, এই যে রবিবার হলেই এর উল্টো পাল্টা খাওয়ার কথা মনে হয়। দেখো এক্সপ্রেশন দেখো। দেখো খেয়ে নিচ্ছে। ব্যাস আজকের ব্লগটা এইটুকুই ছিল। সারাদিন আজকে কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।